এরপরে সাবিকুন নাহাবুন আপনি লিখেছেন, হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে, অন্য কারো কাছে চাইলে শিরক হবে, তাহলে বাবা মা বড় ভাই বোন স্বামীর কাছে চাইলে কি শিরক হবে? এবং এক্ষেত্রে চাওয়া বলতে অলৌকিক চাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর কাছে যে চাওয়াটা আমরা চাই সেটি কিন্তু লৌকিক চাওয়া নয়, অলৌকিক চাওয়া। আপনি অলৌকিক চাওয়া আল্লাহর কাছে নিবেদন করলেন, ধরুন সে ফর এক্সাম্পল একটা ওয়ালকে আমি বললাম, ওয়াল তুমি আমাকে হেল্প করো, এটা অলৌকিক চাওয়া। আমি এখানে বসে আহ শত শত হাজার হাজার মাইল দূরে কোনো কেউ আছে, তার সহযোগিতা চাইলাম, তুমি আমাকে সহযোগিতা করো, এটা হলো অলৌকিক চাওয়া। তো লৌকিক চাওয়া যেটা, আপনাকে আমি বললাম যে আমার কলমটা একটু দিন, আমার এই জিনিসটা আপনি দিন, অথবা এই জিনিসটা ধরে দিন, বাবার কাছে বললাম টাকা দিন, স্বামী স্ত্রী একে অন্যের কাছে কিছু চাইলেন, এই চাওয়াটা লৌকিক চাওয়া। লৌকিক চাওয়াতে কোনো অন্যায় করবে নেই। অলৌকিক চাওয়া যদি হয় কোনো অদৃশ্য শক্তির কাছে, তাহলে সেটা আল্লাহ চাওয়া অন্য কারোর কাছে চাইছে, শিক্ষক বিরাট। এই দুটির মধ্যে আমরা মানে গুলিয়ে ফেলি, একটু পার্থক্য করতে হবে। এমনি রেজওয়ান হাসান হোসেন আপনি লিখেছেন, নাটকের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী মেসেজ পৌঁছানো কি জায়েজ আছে? যদি কোনো নাটক বা নাটিকা তৈরি করা হয় এবং সেখানে শরিয়া কোনো ভায়োলেশন না হয়, ধরুন সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার না থাকে, সেখানে নারী পুরুষের মিশ্রণ না থাকে, পর্দার খেলাফ না থাকে, ধরুন পুরুষদের জন্য কোনো নাটিকা তৈরি হলো, সেখানে নাটিকার যে কথোপকথন, সেখানে কথোপকথনের মধ্যে ভালো কিছু ফুটিয়ে তোলা দেওয়ার চেষ্টা করা হলো, কোনো অন্যায়কে অন্যায় হিসাবে দেখানোর চেষ্টা করা হলো, তাহলে এটা জায়েজ হতে পারে, যে শরিয়ার যে সীমানা আছে সেই সীমানার মধ্যে থেকে। বাট গতানুগতিক যে নাটক বা সিনেমা, ফিল্ম ইত্যাদি তৈরি করা হয়ে থাকে হারাম, সেগুলোর মতো করে জাস্ট সেখানে একটু হিজাব লাগানো হলো নায়িকাকে, অথবা নায়ক একটু ধার্মিক হলেন বা একটু ধর্মকর্মের কথা বলা হলো, সেটা কিন্তু হালাল হয়ে যাবে না। অর্থাৎ সেখানে হারামের কোনো উপাদান যদি থাকে, তাহলে সেখানে যত ভালো নাটক বা যত ভালো সংলাপই থাকুক না কেন, সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর সামিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ফলে জীবন ঝুঁকির সম্ভাবনা আছে, এমত অবস্থায় ১.৫ মাস বয়সের ভ্রূণ নষ্ট করা যাবে কি? আগের বাচ্চা এখনো দুধ পান করে, স্বামী সহ তার আত্মীয়রা কেউই বাচ্চাটা চাচ্ছে না, এখন কি করা উচিত? আল্লাহ মাফ করুন। আহ যদি কোনো মায়ের গর্ভের সন্তান আহ আসার কারণে ভ্রূণ এটি বাচ্চায় পরিণত বাচ্চায় পৌঁছার পর তার জীবন নাশের বা জীবন আহ নষ্ট হওয়ার হুমকি যদি থাকে, আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি নষ্ট করা যেতে পারে মায়ের জীবন রক্ষার জন্য। কিন্তু আশঙ্কাটা কোন লেভেলে সেটি অ্যানালাইসিস করার বিষয় আছে এখানে। আর যদি এরকম ব্যাপার না হয়, বরং জাস্ট সেটা স্বামী চাচ্ছেন না, শ্বশুরবাড়ির লোকজন চাচ্ছেন না, তাহলে এইটুকু অজুহাতে একটা মানুষকে হত্যা করা যাবে না। ভ্রূণ হত্যা মানে মানুষ হত্যা করা। হ্যাঁ, একজন মানুষের জীবন রক্ষার জন্য আরেকজন মানুষের জীবনহানি হতে পারে। ধরুন মাকে বাঁচানোর জন্য আহ, সন্তানকে নষ্ট করতে হচ্ছে, সন্তান নষ্ট না করলে মায়ের জীবন রক্ষা করা যাচ্ছে না। এরকম যদি হয়, তাহলে একজন স্টিল জীবিত মানুষকে বাঁচানোর জন্য এই রিস্ক যাওয়া যেতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটি আমাদের সমাজে, এই পরিবারের লোকজন চাচ্ছে না, পছন্দ করছে না, এই অজুহাতে আপনার সন্তানের সরি গর্ভস্থ সন্তান এবং ভ্রূণকে নষ্ট করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটি একেবারেই আপনার ওয়াকিল বানা যেটি জাহেলি যুগে ছিল, অর্থাৎ কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার যে পৈশাচিক একটা কালচার ছিল, সেই কালচারটি আজ আমাদের সমাজে অহরহ তথাকথিত সভ্য সমাজে ঘরে ঘরে হচ্ছে, মানুষ করছে, নিজের অজান্তে সেটাকে অপরাধ মনে করছে। বাজারে এই শিশু আমার কাছে দায় আদালতের কাছে, আদালতের কাছে দরবারে মামলা পেশ করবে এবং তার বিরুদ্ধে, মামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। তাই সাবধান থাকতে হবে। যত বাধাই আসুক না কেন, এগুলোকে যথাসম্ভব সততার সাথে সমাধান করতে হবে। কারণ কারণ যদি এরকম হয় যে এই পরিস্থিতিতে বাচ্চা নেওয়ার মতো অবস্থা নেই, তাহলে সাময়িক জন্মবিরতি তার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কি খাওয়াবো এই চিন্তাটা কি হয়েছে না জায়েজ? যদি এমন হয় যে বাচ্চাকে লালন পালন করার মতো পরিবেশ নাই বা শারীরিক কন্ডিশন নাই মায়ের, তাহলে সেক্ষেত্রে সাময়িক জন্মবিরতি হতে পারে। কিন্তু স্থায়ী জন্মবিরতি যেমন জায়েজ নাই, আবার গর্ভ সন্তান এসে যাওয়ার পর সেটাকে হত্যা করাও জায়েজ হতে পারে না।